সারা জীবন তারা ভোগ করেছে। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে কোন নাস্তিকের টাকা রক্ত দিয়ে না। দ্বিতীয় স্বাধীনতা কিনেছে বাংলাদেশের মানবতা বিরোধী ইসলাম প্রিয় মুসলমানদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতা কোনোদিন ভুলন্টিত হতে আমরা দিব না। জোরে বলেন কথা ঠিক হবে। প্রিয় ভাইরা, রংপুরে মাহফিলে গেলে আমরা দেখেছি গরিব কাকে বলে, কত প্রকার কি কি। শহীদ আবু সাইদ ভাইয়ের বাবার দিকে তাকালে বোঝা যায় যে আবু সাইদ পরীক্ষার শাহাদত বরণের পরে নিবন্ধনের পরীক্ষার রেজাল্ট বাড়ালো, আবু সাইদ পাশ করেছে। হয়তো এতদিন একটা মাদ্রাসার স্কুলের শিক্ষক হতো, আবু সাইদ শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করেছে। মায়ের একটা শাড়ি আর বাবার লুঙ্গি কিনে দেওয়ার জন্য চেষ্টা করেছে আবু সাইদ। আমাদের কলিজার টুকরা মুগ্ধ, পানি লাগবে ভাই পানি, এই কথা বলে নিজের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। শোনো, বাংলাদেশের নতুন সরকার, এই বাংলাদেশ নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এই বাংলাদেশ ভারতের সিকিম বা ভুটান নয়, এই বাংলাদেশ মালদ্বীপ অথবা মিয়ানমার নয়, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ভালো করে বলতে গেলে আল্লামা সাইদি মামুনুল হকদের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলাদেশের জন্য যদি দেশের নিরীহ তৌহিদি ছাত্র জনতা এক ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপমার জনসাধারণ সবাই রাজপথে এসে যদি ইসলামের পক্ষে মানবতার জন্য জয়গান গেতে পারে, নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্থিত করার জন্য কোন নাস্তিক যদি নতুন ষড়যন্ত্রের দ্বার পাতে, আবু সাইদের রেখে যাও উত্তরসূরি যুবকেরা, তোমরা মুরব্বীরা একবার যদি ডাক আসে, বাংলার কালো পিচ দালাল থেকে রক্তে রঞ্জিত করে বাংলাদেশকে ইসলামের জন্য প্রতিষ্ঠিত করতে আর একবার যদি রক্তের প্রয়োজন হয়, কোন কোন মায়ের সন্তানেরা রক্ত দিয়ে কোরআনের রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। স্লোগান শুনে কিন্তু আমরা খুশি না, এগুলা তো হুজুগের স্লোগান। আমরা দেখছি এর আগে কত স্লোগান আমির হামজা দিল, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আমির হামজা জেলখানায়, আমরা ভয়ে পায়খানায়। এই স্লোগান দিয়ে লাভ নাই, অন্তর থেকে স্লোগান দিতে হবে। দেশের জন্য অধিকার ছিলেন না, খালি ভোট নয়, ভোটের ন্যায্য দাবি এবং ঘোষণা আদায় করে বাড়ি ফিরতে হবে। পারবেন আপনারা? নব্য জালেম আর জালিয়াত যেন আবার তৈরি না হয়, সোচ্চার থাকতে হবে। একটা শিক্ষা নেন আমেরিকার কাছ থেকে, মিয়া মুসির কাছ থেকে শিক্ষা আছে, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহদি, শিক্ষার শেষ নাই। একটা শিক্ষা নেন। এইবার আমেরিকার প্রেসিডেন্ট হলো এই পাগলার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যে একটা অর্ধ পাগল, এটাকে আপনারা দেখেছেন? সেই দিন ভিডিও একটা ভাইরাল হচ্ছে, প্রেসিডেন্ট হওয়ার পরে আনন্দে নাচতেছে এভাবে, সেই দিন সেদিন নাচতেছে, একটা পুরো পাগল। এবার মনে করছিলাম অন্তত এই যে কমলা না আপেল, কমলা হ্যারিস, এবারে মেয়েটা হবে, আমার বিশ্বাস ছিল। কিন্তু আমরা দেখলাম আমেরিকার লোকজন এটা বিশ্বাস করে আল্লাহর কথা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেছেন নারীরা নেতৃত্ব দিবে না, পুরুষ দিবে। নবী হাদিসে বলেছেন ওই জাতি কখনো সফল হতে পারবে না যাদের নেতা হবে নারী, তারা কোনোদিন সফল আর উন্নতি করতে পারবে না। আল্লাহর কসম, আমেরিকার নবীর এই থিওরি ফলো করে না, মানে কি বলে, ট্রাম্পের মতো পাগলকে, বুশের মতো সন্ত্রাসকে, জো বাইডেনের মতো বুড়াকে, আর নাম কি আরেকটা ছিল বারাক ওবামার মতো কৃষ্ণাঙ্গ কালোকে প্রেসিডেন্ট বানিয়েছে, কোন মহিলাকে প্রেসিডেন্ট বানায়নি। গত 200 বছরের ইতিহাস পড়ে দেখেন, আমেরিকায় কোনো মহিলা মানুষ ক্ষমতায় যেতে পারে নাই। ওরা জানে তাহলে সফল হতে পারবে না। আগামীর বাংলাদেশ হবে, যিনি গণভবনে বসবেন উনি বাইতুল মুকাররমের নামাজ পড়বেন, কোন মহিলাকে আর চান্স এ জাতি আর দিবে না। ধরে বলেন, মন খারাপ করতেছেন আপনারা? ইবনে কাসির বের করে দেখেন, দঙ্কা শব্দের তাফসীর হলো কোন মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে 4টা বিপদ দিবে। জোরে বলেন, কয়টি বিপদ? ইবনে কাসিরের ভিতরে আছে, কোরআন থেকে যদি কেউ বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে,
প্রথম নম্বর বিপদ হলো আল্লাহ তাআলা তার অর্থ সম্পদে বরকত রাখবে না। আপনারা পরীক্ষা করে দেখেন আপনাদের এলাকার ভিতরে যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, ভাই এরা কামাই করছে বহু কোটি কোটি টাকা, কিন্তু এদের সম্পদের কোনো বরকত নাই। এদের নাই কিন্তু ফুরাচ্ছে না, যাবেও না। ধরে বলেন ঠিক? মিলায় দেখেন, আমি নাম বলবো না, যারা কোরআনের বিরোধিতা করে ওদের অভাব, কামাই করতেছে, মাছ মারতেছে নুরিয়ার বিলে, কিন্তু খলিতে মাছ রাখতেছে, খলির তোলা নাই, ধরে যায়, তাহলে কি মাছ আছে? নাই। তার বাস্তব প্রমাণ বরকত থাকবে না। আপনাদের আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। ভাই আপনাদের এই এলাকায় এ ছেলে বাবু, এ বাবু, এই সোনামণি, বস বস। আপনারা বলেন তো ভাই, আপনাদের এই বগুড়া শাখারি অঞ্চলে কুকুরের বাচ্চা দেয় কয়টা করে? 3টা 4টা 10টা 12টা, একটা গড়ে মনে করেন 7টা। কুকুরে বাচ্চাদের 7টা করে। এবার বলেন তো গরুর বাছুর হয় কয়টা করে? হঠাৎ দুটো, এক্সেপশন ইজ নট এক্সাম্পল, একটাই হয়। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড একটা। প্রত্যেকটা ওয়াজে গেলে দেখি গরুর গোস্ত আছেই, হোটেলে গরুর গোস্ত, আকিকায় গরুর গোস্ত, এমনকি হিন্দুরা হুজুর কেউ দেখেন একা দেন তো খাই, পরে যা হয় হবে। কুরবানির দিন গরুর গোস্ত, হাটে ওই গরু হয় একটা করে, খায় পাবলিক এত, তারপরেও বাংলাদেশের প্রত্যেকটা ঘরে চালিতে পারি গরু আছেই। হয় একটা, খায় বেশি, তাও থাকে। আর কুকুর কেউ খায় না, কেউ ধরে না, কেউ লেয়ও না, হয় 7টা করে। এই সব কুত্তার বাচ্চা যদি বেঁচে থাকতো, তাহলে বাংলাদেশে মানুষের চাইতে মানুষ হতো 18 কোটি, কুত্তা হতো 76 কোটি। দেখেন একটা কুত্তা রাস্তাত নাই, তার মানে হয় বেশি। কোথায় যে যায় কেউ জানে না। আল্লাহ করে বরকত বন্ধ করেছে, কোটি কেমন করে মরে যায় আল্লাহ জানে না। জোরে বলেন কথা ঠিক না বেশি? কামাই করে বেশি, বরকত নাই। কি খবর? ইনশাআল্লাহ মন খারাপ করতেছেন, তাহলে প্রথম নম্বর হলো বরকত থাকবে না, ঠিক না? আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে খবর আছে। আপনার এলাকা তো দেখেন মসজিদের টাকা তাও মারছে, মাদ্রাসার টাকা, মাদ্রাসার প্রিন্সিপাল সুপার হবে তার 5,000 10 লাখ করে টাকা নেতার বউ দেওয়া আছে। এমন নেত্রী কি এলাকায় ছিল না? কিন্তু দেখেন যদি 5টা বছর দেশে না আসবার পারে, এরা ভিক্ষা করবি ভাই বাংলা মাদারের সামনে। ধরে বলেন কথা ঠিক? আল্লাহ বলতেছে কোরআনের বিরোধিতা করবি, আমি আল্লাহ তোদের বরকতের দরজা বন্ধ করে দেব। প্রথম। 2 নম্বর দরকার শব্দের তাফসীর ইবনে কাসির বের করে দেখেন, আল্লাহ বলেছেন কেউ যদি কোরআনের বিরোধিতা করে, সেই লোকটা যখন মরে যাবে, মারার সময় আমি আল্লাহ তাকে বেঈমান করে দুনিয়া থেকে নিয়ে যাব। বেঈমান। এখন আপনারা বলেন তো বেঈমান মানে হলো যার ঈমান নাই। আপনারা কি জানেন মৃত্যুর সময় কয়েকটা চিহ্ন আছে, সেই চিহ্নগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা মনে করবেন এই লোকটার ঈমান আছে, আর কয়েকটা চিহ্ন যদি দেখেন তাহলে বুঝবেন এই লোকটার ঈমান নাই। আমি কি আপনাদের বলে দেব চিহ্নগুলো কি কি? অনেকে বলে লোকটা জান্নাতে না জাহান্নামে, আল্লাহই ভালো জানে হুজুর, আল্লাহই ভালো জানে। আল্লাহর নবী বলেছে তুমিও জানবে, হাদিসে আছে মরার সময় দেখবেন আপনারা যদি কেউ মরে দইরা যাবেন, দেখবেন যে এই কয়েকটা কাজ যদি হয় তাহলে বুঝবেন জান্নাতি, আর কয়েকটা চিহ্ন জাহান্নামী। শুনবেন আপনারা? প্রথম বলেন জান্নাতি শুনবেন না জাহান্নামী শুনবেন? আচ্ছা, প্রথম শুনেন জাহান্নামী মরণ, তার কেমনে বুঝবেন? 1 নম্বর হাদিস শরীফে আছে আল ইনতিহারু হাযা হারাম। আত্মহত্যা করে যদি কেউ মরে, এই লোকটা যত ভালোভাবে মরুক জাহান্নামে যাবে। আত্মহত্যা মানে হলো নিজের জীবন নিজে দেওয়া। তোমার জীবন তুমি মালিক না, আল্লাহ মালিক। তুমি কেন নিয়ে গেলে আল্লাহর জিনিস? তুমি কেন চুরি করলে? তুই দায়ী, তুই জাহান্নামে। তাহলে সকল প্রকার আত্মহত্যা জাহান্নামে যাবে, ঠিক না? কিছুদিন আগে বাংলাদেশের এক নায়কের শ্বশুর মারা গেল আত্মহত্যা করে, কালেমা পড়তে পড়তে। রিয়াজ নায়কের শ্বশুর পিস্তল এখানে ঠেকায় কালেমা পড়তে পড়তে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের দিন ফতোয়া দিল সব হুজুরেরা। আচ্ছা, পরবর্তীতে কিছু হুজুরেরা এই ফতোয়া দিল যে, পরবর্তীতে কিছু হুজুর বলতেছে না না না, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মরছে, তাহলে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো ভাই, পানি খাওয়া কি ভয়ে বলতেন? বলেন পানি খাওয়া হালাল না হারাম? মদ হালাল। আচ্ছা, কোন মানুষ যদি মদ খাওয়ার আগে 30 পারা থেকে যদি সূরা ইয়াসিন পড়ে
দোয়া কালাম করে কারো দোয়া ধরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসালাইহি, এরপর মদ খায়, তাহলে হালাল হবে না? কেন? কোরআন শরীফ পড়ছে। তার মানে হলো হারাম সবসময় হারাম। ফেরে বলেন কথা ঠিক না বেঠিক? এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হারাম হবে কোন মানুষ যদি স্পষ্ট ইসলামের বিরোধিতা করে, ওই মানুষটা যখন মারা যাবে বোঝা যাবে এই লোকটা জাহান্নামী মৃত্যু হয়ে গেল। 3 নম্বর, কোন মানুষের মৃত্যুর কারণে যদি অধিকাংশ মুসলমান যদি খুশি হয়, সবাই আনন্দ প্রকাশ করে মুসলমানেরা, তাহলে বুঝবেন এই লোকটা জাহান্নামে গেল। আমাদের বাংলাদেশে প্রমাণ প্রতিপত্তি ক্ষমতায় থাকতে আমরা দেখেছি অনেক বেঈমান মারা গেছে, যার মারা যাওয়ার কারণে ইন্না লিল্লাহ পড়ে নাই, ফেসবুকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর ঝড় উঠে গেছে, বোঝা যায় এই শয়তান জাহান্নামে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? জাহান্নামে মৃত্যু। এবার জান্নাতি মৃত্যুর টাইম মানে সিম্বল কি? আমার দিকে তাকান। প্রথম হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়তে পড়তে মারা যায়, নবী বলেছে কালেমা পড়লো অবশ্যই লোকটা জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো শহীদ। ইসলামের জন্য যারা জীবন দেয়, শহীদ মুগ্ধ মরে নাই, আবু সাইদ মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ, ওরা জীবিত এবং ওরা জান্নাতি, শহীদ মরণ জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, মৃত্যুর সময় কারো কপাল এবং কারো হাতের তালু যদি ঘামে, চিহ্ন হলো কপাল এবং হাতের তালু ঘামে, আল্লাহর নবী বলেছে এই মৃত্যুগুলো জান্নাতি মৃত্যু। জোরে বলেন আল্লাহু আকবার। মরণ তো সেই মরণ আল্লাহ কিভাবে পরীক্ষা করালো। এত বড় বড় মানুষ মারা গেল, জিল্লতির সাথে মারা গেল, আর আমরা দেখেছি মরতেও দিল না। আমি নাম বলতে কোনো সমস্যা নাই, ধর্ম নির্বিশেষে তাকে আপনারা শ্রদ্ধা করেন। সারা পৃথিবী আগে ছিল ইসালের সভা, খিচড়ির মাহফিল, সেখান থেকে তাফসীর মাহফিলের রূপ চিনে দিয়েছেন তাফসীর মাহফিলের স্বপ্নদ্রষ্টা রইসুল মুফাসসিরিন কোরআনের পাকে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি। সারা জীবনে এত সুন্দর হাসি, কি হলো বুঝতে পারছেন তো? কি হলো? আপনারা কি সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বরটা আসলে লাগতো আপনাকে, বর না এলে খাবার দেওয়া হয় না, এজন্য লোক সহ্য করতে বর কোথায় বর আইছে তাই তখন প্লেটে হাত দেন, দেয় সেজে শুধু বসন্ত বর আইছে আলহামদুলিল্লাহ। তারপরে একটু সেজে শুধু বাস বাস কি গেলে বাস আলহামদুলিল্লাহ বলেন। প্রথম নম্বর হলো মৃত্যু হবে সম্মানের মৃত্যু হবে না। আল্লামা সাইদীর জীবন গবেষণা করে দেখেন, এই দিক তাকান। আল্লামা সাইদীর জীবনে দেখেন, জীবনে কোনোদিন এত সুন্দর হাসি হাসে নাই, কিন্তু যখন শাহাদাত বরণ করেছে সেই সময় কিন্তু তার মুচকি হাসি, ওই হাসিটা কিন্তু সারা পৃথিবীর মানুষ কোনোদিন বলতে পারবে। এখান থেকে অনেক বোঝালো আমি সুস্থ আছি, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। জেলখানার ভিতর থেকে সুস্থ মানুষকে বের করে অসুস্থতার অজুহাত দেখায় কোরআনের পাখিকে ইনজেকশন করতেছে। নার্স বলতেছে স্যার ইনজেকশন করার সঙ্গে সঙ্গে হুজুর নিস্তেজ হয়ে গেছে। সব ভিডিও কিন্তু বাংলাদেশে আলেমদের কাছে, তাদের পরিবারের কাছে কিন্তু এখনো চলে এসেছে। এই যে আল্লামা সাইদী চলে গেল, তার জানাজা পর্যন্ত পড়তে দেয়নি। আমার বিশ্বাস হলো তার জানাজা যদি গায়েবানা জানাজা পড়তে দিত, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার লক্ষ লক্ষ মানুষের কিন্তু ঢল নেমে যেত। জোর করে বাধা দিলি, তুই কি মনে করেছিস আমার সঙ্গে আপনাদের মত মেলা লাগবে? কোনো দরকার নাই, মতের মিল হওয়া লাগবে, কোনো সমস্যা নেই। হাতের 5 আঙ্গুল কিন্তু সমান না, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে। আপনারা আমার সঙ্গে একমত না হলে আমার কোনো ঠেকা নাই, আপনাদের কোনো ঠেকা নাই। কিন্তু আমি আল্লাহর কোরআন বুকে নিয়ে বলতেছি, আল্লাহর কসম, এই জালেমকে আল্লাহ বিদায় কিন্তু খারাই বলতো না, আরো সুযোগ দিত। কিন্তু যেদিন নিরীহ কোরআনের পাখিকে বিদায় করেছে, সেই দিন আল্লাহ বলেছে যা বাঙালি চলে যা, তোদের কাছ থেকে বড় নিয়ামত ওরা কিনে নিল, আর আমি আল্লাহ তাআলা ওদের কাছ থেকে ওদের বড় নিয়ামত রাজত্ব কিনে নিলাম। আমার মনে কেন বলে ওই অপকর্ম না করলে এরা আরো কিছুদিন থাকতে পারতো। করে বলেন কথা ঠিক? কারণ আল্লামা সাইদী আল্লাহর ওলি, এ কথাকে আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? একটা পীরের নাম বলেন, সেই পীর যা বলেছে তাই হয়েছে। নাম বলেন, একটা পীর যা বলেছে তা হয়নি। ছিল পীর ছিল,
আমরা ইসলামের বিরোধিতা, আল্লাহর ওলিদের বিরোধিতা কেউ করি না। আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছি কাইফা দাখালাল ইসলাম কি বাংলাদেশ মাস্টার্সের কোর্স। বাংলাদেশে কি ইসলাম নিয়ে এসেছে? আমি হুজুর নিয়ে আসেনি। বাংলাদেশে ইসলাম এসেছে দূর থেকে, বিদেশ থেকে, আল্লাহর ওলিদের মাধ্যমে। মুয়াজ্জিন এলাকার মানুষ টিকিকে টুপি, ধুতিকে লুঙ্গি পরতো, লুঙ্গির পরিবর্তে ধুতি। আজ থেকে 300 বছর আগে, 100 বছর আগের দলিল বের করে দেখেন, আপনার দাদার দাদা নামের সঙ্গে মোহাম্মদ লিখতো না, শ্রী লিখতো, কিন্তু মুসলমানেরা। এ মুরব্বিরা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। দলিল আছে, তাহলে নামের সাথে শ্রী, শ্রী হাসান বসরি, শ্রী আমির হামজা, শ্রী আব্দুল বারী রশিদি, তাই ছিল এক সময়। তাহলে শ্রী কেটে মোহাম্মদ, টিকির পরিবর্তে টুপি, ধুতির পরিবর্তে লুঙ্গি পরানো শিখিয়েছেন যারা। শুয়ে অঞ্চলে আলো জ্বালিয়ে তুহাস্তানে মাহি সারবল কি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মাসের পিঠে এসেছিলেন। রংপুরে কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহি, বগুড়াতে তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি শেরপুরে, রাজশাহীতে পানার মাহি সারবল কি ওনা হলে শাশুল মাকতুম রহমাতুল্লাহ আলাইহি, খানজান আলী বাগেরহাটে শুয়ে আছে, শাহজালাল শাহপরান, সরমনাই পীর সাহেব, মরহুম পীর সাহেব, সারদিনা পীর সাহেব, ফুরপুরার পীর সাহেব, জোনপুরি পীর সাহেব। এই নামের ধারা যদি আসতে থাকে, তুমি অস্বীকার করলে লাভ নাই রে বেদাতি। আল্লাহর আদালতে খাতা যদি ওলিদের লেখা থাকে, বাংলাদেশের আল্লাহর ওলিদের খাতায় আল্লামা সাইদের নামও আল্লাহ লিখে রেখেছে। বলে বলেন কথা ঠিক? আমার বিশ্বাস আল্লাহ লিখছে, কারণ আল্লাহর ওলিরা ইয়ানজুরুবি নূরিল্লাহ, হাদিস, তারা আল্লাহর দান করা চোখ দিয়ে দেখে। তার বাস্তব প্রমাণ কি? আল্লামা সাইদি যা বলেছে জীবনে তা কি সত্য হয়নি? হয়নি। চট্টগ্রামে ওয়াজ করতে করতে বলেই ফেললো, এমন একদিন আসবে, বেশি লাফায় না, এক ঝাঁকি মারবে, বাংলাদেশের 18 কোটি জনগণের ঝাঁকি দিলে তোমার মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আচ্ছা কেন বললো দিল্লি? আর কেন দিল্লি যা লাগবে? এই গাড়িটা, এই হেলিকপ্টারটা দিল্লি না যায়, যদি কলকাতা যাইতো যেতে তো পারতো, কিন্তু আল্লাহ প্রমাণ করবে তো দিল্লিতে যা লাগবে। ধরে বলেন কথা ঠিক হবে। 2 নম্বর, এমন একটা সময় আসবে বাল্যর গর্ত পাবে না, আসলে গর্ত কিন্তু পাইনি। সিটের সবাই লোক আছে মালিক, ওই যে শয়তান বিচারপতি মালিক 75 লক্ষ টাকা নিয়ে যখন চলে গেল সীমান্ত পার হবে, ইন্ডিয়ার লোকজন আল্লামা সাইদি বেশি পাগল। আমি 2 বছর আগে গেছিলাম, খুব ভক্ত। 75 লক্ষ টাকা নিয়ে লাইফতে লাগতে বাংলাদেশে পাঠাই দিয়েছে। বাংলাদেশে কলার পাতার উপর শুয়ে আছে বিচারপতি। বিচার কিভাবে আল্লাহ করে? যা বলেছে ভাই কিন্তু ফলেছে। ধরে বলেন কথা ঠিক? আমার কথা কিন্তু সংক্ষিপ্ত, আপনাদের কোনো টেনশন নাই। আমাদের মাহফিলের সূচিটা আপনাদেরকে বলি। আমাদের মুফতি আমির হামজা ভাই সর্বোচ্চ হয়তো মিনিট 10-এর ভিতরে এখানে ইন করে ফেলবে, চলে আসবে। এর আগে আপনাদের আমরা গল্প করি আপনাদের সাথে, যাতে আমি সময় আর পেলেন না। যে আমি চাচ্ছি আপনারা ফতুয়া দিবেন নাকি? তাই ভাই শোনেন, যার কাজ তাই করবেন। ড্রাইভারের রুল যদি হেল্পার ধরে, তাহলে গাড়ি কিন্তু নিশ্চিত অ্যাক্সিডেন্ট হবে ওই দিন। এই জন্য আমরা যার কাজ তাই করবো। আমরা চাচ্ছি যে ইনশাআল্লাহ মুফতি আমির হামজা ভাই এসে ফ্রেশ হবে, এরপরে হুসাইন আহমেদ মাহফুজ ভাই আপনাদের সামনে একটু দোয়া নিবে। আমরা আউয়াল ওয়াক্তে, মানে একটু পরে আমরা আসরের নামাজের আযান দিয়ে নামাজটা পড়ে ফেলবো। আপনাদের আপত্তি আছে? যেহেতু ওয়াক্ত চলে আসলো, তাছাড়া দেখা যাবে 10 মিনিট না যাইতে আপনারা বলবেন হইলো না, পুটুর বাড়ি হইলো রে, হুজুর তো 10 মিনিট ওয়াজ করলো, তা যেন না হয়। সেজন্য আমরা নামাজটা আউয়াল ওয়াক্তে, সৌদি আরবে নামাজ কিন্তু এতক্ষণ হয়ে গেছে। সৌদি আরব কি আলী হাদিসের ভাই করে মাগরিবের নামাজের মানে ওযু করতেছে এখন। এজন্য আপনারা ফতোয়া দিন না, আমরা আবার একটা আসর নামাজ করে একবারে ফ্রেশ হয়ে যাবো ইনশাআল্লাহ। এক ঠেকায় দিবা করে মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ। বলতে নাই তো আপনাদের? তাহলে কাতার উঠবেন, তাহলে আমি আধা ঘন্টা পড়বে, আপনার আমরা শুনবো। মন খারাপ করতেছেন? আমি একজনের কথা বলে শেষ করে দিল। 2 নম্বর, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি কোনো জালেম করে, আল্লাহ তাআলা তাকে 2 নম্বর পানিশমেন্ট দিবে। আমি তাফসীর থেকে বলছি, নোট করে রেখেছি। দেখি 3 নম্বর শাস্তি হলো দুনিয়াতে সম্পদ হবে, কিন্তু সম্পদ ভোগ করতে পারবে না। ইসলামের বিরোধিতা করে দমকা আল্লাহর দিক থেকে মুখ ফিরে নিলে সম্পদ হবে, কিন্তু ভোগ করতে পারবে না। আপনারা সাক্ষী যা বলেন, কথা কাটে কি ঠিক না ভাই? কি করে বলেন? এই ভোগ করা মানে কি ভাই? ভোগ মানে কি? এই দিক তাকান, ভোগ কাকে বলে? এই দিক তাকান। ভোগ মানে বলে খাওয়া। ঠিক আছে, এই ভোগ। আমি কোরআনের মাহফিলের দাওয়াত দেওয়ার কারণে বড় বড় জায়গায় কিন্তু আল্লাহ আমাদের উঠার সুযোগ করে দেয়। কোরআনের মাহফিল আমার মনে আছে বছর 4 আগে আমি মাহফিল গেলাম জামালপুর, বেনামদহ ও সদরে তুলসীপুরে, বিশাল মাহফিল 3 দিন ব্যাপী। ওই এলাকার আবার এমপি মন্ত্রী ছিল সেই সময় আবুল কালাম আজাদ,
উনি পরে মানে কি বলে কালচারাল মিনিস্টার, সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তো উনি প্রধান অতিথি, আমরা বক্তা। ওয়াজের পরে যখন খাওয়া হচ্ছে, ওয়াজের আগে মন্ত্রী, এমপি, এডিসি, এডিশনাল এসপি, এগুলো সব ওসির, এগুলো তো খবরই নাই। বহু নেতা, পার্টি নেতা, সাথী নেতা, নেতারা খাচ্ছে, আমরা। আমি আমার ড্রাইভারের সাথে গেছে আমার এক ভাই মাওলানা রমজান আলী, খুব বিশাল দেহ, আমার শ্বশুরের সাথে থাকে মাওলানা বজরুল সাহেবের সাহাবী, ওই দিন আবার আমার সাথে গেছে। তাহলে নিজে প্রমাণ, মন্ত্রী থাকার কারণে ভাই যত প্রকার আইটেম আয়োজন করা যায় করছে। ওই যমুনা নদীর সাথে বোয়াল মাছ, চিতল মাছ, কাতল মাছ, রুই মাছ, সব বাগার মাছ, ছোট মাছ, মেজ মাছ, বিভিন্ন মাছ, এরপর মুরগি, গরু, খাসি, মহিষ সব। তো মন্ত্রীর কাছে যখন আনতেছে, মন্ত্রী বলতেছে আগে আনো তারপরে দেখি কি পরে। বলতেছে তোমরা কি জানো না 2 বছর আগে আমি 1 মাস ছিলাম না, কোথায় গেছিলাম? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাতে সিঙ্গাপুর গিয়েছিলাম, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মূলত আমার ওপেন হার্ট সার্জারি, আমার ব্লক হয়ে গেছিল। এই ব্লক সারার জন্য গেছি, ডাক্তার বলে দিচ্ছে মরার পরেও, মরার পরেও যা যা খাওয়া যাবে না, কি কি করছে তার ভিতরে এগুলোই সব। বোয়াল মাছ চলবে না, ইলিশ মাছ চলবে না, পাঙ্গাস মাছ তেল বেশি হারাম, সব মাছ না করে দিল। গরুর গোস্ত করা আরেক সমস্যা, প্রেশার উঠে। মোষের গোস্ত কয় তাই কিছুই চলবে না। তাহলে কি খাবেন? মিষ্টি করে বাবা, বড় পোড়াবাড়ির মিষ্টি, এরা খেলে কোনো সমস্যা নাই, প্রেশার ঠিক থাকে, ডায়াবেটিস বেড়ে যায়। দই চলবে না, সব চলবে না, এসপির চললো না, ডিসির চললো না, ইডিসির চললো না। তখন বলতেছে তাহলে কি করবো? বলতেছে তাহলে বক্তব্য দিয়ে এসে খাই, 2টা রুটি বানাবে আর মূলা ভাজি করবে তেল ছাড়া। আল্লাহর শাস্তি, কামাই করবি কিন্তু মূলা ভাজি খা লাগবি, খায়ার শান্তি নাই, সুবি বইয়ের সাথে বউ আরাম পাবি না। যদি বলেন কথা ঠিক হবে, তাহলে সব চললো না। তা আমার সাথে যে লোক গেছে মাওলানা রমজান আলী, ওই আমার শ্বশুরের সাথে নাই 1000 টাকা রায়। ওই চিন্তা করে তো হুজুর যত টাকা পাই, আমার তো 1000। ওই কঠিন খাওয়া খায়, খাওয়া নেই না, না নাই এসপি চলবি না, ডিসি চলবি না, মন্ত্রী চলবি না। আমি কোনে দেখবো তোমার কাছে রমজান ভাই চলবি না, ওই পাশে পাগলা খালি দিয়ে দেবো, আপনি তো ওয়াজ করবেন, আপনি শুয়ে থাকেন, আমার যাওয়ার আগে ডাকতেন খালি আজকে কি হয়, আজকে খাইবার যুদ্ধ শুরু হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল হারামে কামাই করবি, খাবার পারবি না। আলেমদের বেতন 5000, এমন ইজ্জত ইমামদের মাওলানাদের দিয়েছে, তাদের উপরেই খাবে, 5000 খরচ হবে না। রিজিকের মালিক আল্লাহ। বলে বলেন কথা ঠিক আছে? সত্যি বলতেছি, তাফসীর ইবনে কাসির এইভাবেই আছে। দরকার শব্দের তাফসীর হলো ওই মানুষটা সম্পদ ভোগ করবে কিন্তু দুনিয়াতে খেতে পারবে না। চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর হলে বেঈমানেরা খাবার পারবে না। শুধু তাই নয়, যখন মারা যাবে জিল্লতির সঙ্গে দৃষ্টান্তমূলক মরণ হবে, কিন্তু জিল্লতির সঙ্গে। ফেরাউন মারা গেছে, শান্তিতে মারা যেতে পারে নাই। ওয়াক্তা সাহেবা মারা গেছে, শান্তিতে মরতে পারে নাই। আবু জেহলও কিন্তু মারা গেছে, শান্তিতে মরতে পারে নাই। কয়েকদিন আগে বাংলাদেশের অগ্নিকন্যা নামে খ্যাত মতিয়া চৌধুরী মারা গেছে। এই মতিয়া যদি 6 মাস আগে মারা যেত, বাংলাদেশের ওয়াজ মাহফিলের হুজুরদের দেওয়া দোয়া করার লাগতো। কিন্তু এমন একটা সময় মারা গেছে, দোয়া করার তো কোনো মানুষ নাই। ঢাকা কবরস্থানে দাফন করবে, কোনো কবরস্থান কমিটি জায়গা দেয়নি। সর্বশেষ স্বামীর কবরের উপরে কাপন দেওয়া লাগছে, জিল্লতির মৃত্যু। আর আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আপনার সাথিয়া মাহফিলে গিয়েছিলাম মনোহরপুর, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব শুয়ে আছে। উনি বলতেছে এই এলাকায় যখন হুজুরের জানাজা হয়, কমপক্ষে 1000 প্রশাসনের আর্মি সেনাবাহিনীরা নিরাপত্তা কোন মানুষকে আসতে দেয়নি। যেখানে কবরস্থান, আমি নিজের চোখে বারবার ওই দিকেই গেলে কবর জিয়ারত করতে চাই। গোরস্থানের সংজ্ঞা লাগানো বিশাল বড় বিল, ওই বিলের ভিতরে জঙ্গল দেওয়া আছে, জঙ্গলে দেখা যায় না। মানুষেরা কোরআনের পাখি আমিরের জানাজার করার জন্য পুলিশের ভয়ে তারা 3-4 কিলোমিটার নদীর ভিতরটা জঙ্গলের ভিতরে দিয়ে দেয়। শীতের দিনে সাঁতরাতে কমপক্ষে লক্ষ মানুষ জানাজা পড়েছে। এর নাম হলো ইমানদারের মৃত্যু। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই হলো 3 নাম্বার। কোরআন পড়তে যদি চান 1 নম্বর শুদ্ধ করে পড়া লাগবে, 2 নম্বর মর্ম বুঝে পড়া লাগবে, 3 নম্বর আমলের নিয়তে পড়তে হবে। আর 4 নাম্বারটা একটু কঠিন। কঠিন নাকি আজকে কমো?
চতুর্থ নম্বর হলো কোরআন মানার একটা পরিবেশ থাকা লাগবে। কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে কোরআন মানার কোন পরিবেশ আছে ভাই? আছে না? এখন আজান হোক, একদল লোক যাবে এই দিকে, আরেক দল লোক যাবে ওই দিকে। ওইদিকে কি বলতেছে ভাই, সত্যি ভাই তোকে আমি জয় বাংলা বলে এক প্যাকেট কিনে দেবো, আমির হামজা ভাই উঠার আগে একটা ভ্যানসন না খেলে আমার গ্যাস চাপ দিবি। দেখেন কিছু লোক ওই আর ভিতরে সিগারেট খাবে। বাংলাদেশে এত অভয়, আমির হামজা কেন কাবা শরীফের ইমামও শুধু আপনাদের সালিতা বাড়ি কুটুর বাড়ি ওয়াজ করে, তার আগামী বছর বৈশাখের ৬০ বৈশাখের দিন মহাস্থান গাঞ্জা চলবি। কথা ঠিক না বেশি চলবি? শীত দিন আখেরে বুদ্ধি পারে না কি টান। আমি এমবিরাই দেখেছি হ্যালো বগুড়াতে ভিডিও, দুইজন টানতেছে মাত্মা ১২টা ১.৫টা আরেকজন হু পিছন থেকে বলতেছে ঘুম তো বানাচ্ছে ঘু। কতজন টানতে টানতে পায়খানা করে ফেলে, প্রশাসন ওখানে বাধা দেয় না। বগুড়ার এমপি আপনি তার চালের কারণে গত বছর বগুড়া কোনো মাহফিল ঠিক মতো আলেমরা করতে পারে নাই। মহাস্থানে আপনি গাঞ্জারা শেখ দিয়েছিলেন, একদিনের তকদির পরে না, পাপের বোঝা ভারী হয়েছে, বিধায় হয়েছে। ধরে বলেন কথা ঠিক না কিন্তু ভাইরা, কুষ্টিয়াতে আমরা পড়াশোনা করেছি, আমি হোসেন আহমেদ মাহফুজ, মুফতি আমির হামজা, আমরা একই কোম্পানি, খালি মোবাইল মানে মডেল ভিন্ন, কোম্পানি একই। কোম্পানির নাম কি না করলেই ভালো হয়, আপনারা বুঝছেন কোম্পানি কি। আমরা নিজে প্রমাণ, কুষ্টিয়াতে মুফতি আমির হামজার বাড়ির পাশেই শেউরিয়া লালন শাহ মাজার, ওখানে দেখেছি প্রত্যেক বছর লালন উৎসব হয়। লালন উৎসব 2020 কমপক্ষে ১ কোটি টাকা সরকার দেয়। উদ্বোধন করে বিভাগীয় কমিশনার, এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট সব পাগলের মতো থাকে। কত নর্তকী, কত ভক্তরা এসে লালনের মাথায় সেজদা দিচ্ছে প্রকাশ্যে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিলে লোকটা কাফের হয়ে যায়। কত দিনে দিনে কত মানুষ কাফের হচ্ছে, কোনো সমস্যা নাই, পুলিশ পাহারা দিচ্ছে যেন গাঁজা খেতে সুবিধা হয়। সন্ধ্যা নামে মাইক আওয়াজ হয়, প্রিয় ভাইরা, ভক্ত সেখান সাকেরান তারা মারে বিশ্বাস করেন, আপনারা সব নিজ নিজ আস্থানায় ঢুকে পড়েন। আর বিদ্যুতের বিভাগের লোকজন ভাইদের বলতেছি, বাহিরের বাতি ভিতরের, মানে ভিতরের বাতি বড় বাতি, বাহিরের বাতি বিবাহ, তখন বাতি দিবাই দেয়। এরপরে প্রত্যেকদিন ১ মাসে কমপক্ষে ১,০০০ হারামজাদা ওখান থেকে উৎপন্ন হয়। পুলিশ পাহারা দেয়, তাদের কোনো সমস্যা নাই। ওখান থেকে পুলিশ গ্রেপ্তার করে না, তাদেরকে গ্রেপ্তার করে কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজাকে। জোরে বলেন কথা ঠিক না? কিন্তু এজন্য কোরআনের পরিবেশ আমাদের নাই। ওয়াজ করে কি করবেন? আর কোরআন মানেন না, যান সৌদি আরব, যান, ওয়াজের দরকার নেই, ওয়াজ আমির হামজা করবে। আমার নিজের প্রমাণে গত ২ বছর আগে আমরা গেছিলাম, গিয়ে ভাই ভুল করে আমরা তায়েফে গেছি। তায়েফে গিয়ে ললিত সাগর দেখবো, ওখানে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কেসাস, মসজিদে কিতাল বলা হয়, যেখানে হাত কাটলে পারে কাটা হয়, চুরি করলে পারে বিচার করা হয়। এখনো সেটা আছে, এখনো আছে। আপনাদের আল্লাহ দেখার সুযোগ করে দেখবেন। আমি প্রকাশ্য বিচার হয়, প্রকাশ্যে চুরি করছে, জেনা করছে, একবারে পাথর মেরে খতম করবে সবার সামনে, ওই মসজিদ আছে। তা আমরা দেখতে গিয়া ভাই নামাজ হয়ে গেছে, দিক বুঝতে পারেনি। আমরা না বুঝে কেবলা দিক না হয় আরেক দিক হয়, নামাজের নিয়োগ করছি। খুব মোশান মাওলানা বদরুল শেষাব ইমাম আমরা শুনি সেই রকম দোয়া দরুদ পড়া শুরু করছি। 2 প্রবাসী এসে বলতেছি তাড়াতাড়ি ছাড়েন, তাড়াতাড়ি পরে কথা হচ্ছে। আপনারা এই দিকে নামাজ পড়েন, এই দিকে বলছেন, আমরা বুঝতে পারি কাল্লা বাবা। যদি খালি পুলিশ দেখতো যে আপনারা অন্য দিকে নামাজ পড়তেছেন, কম পক্ষে হুজুর বুড়া মানুষ 2 মাস, আপনারা চেহারাগুলোর 3 মাস কম পক্ষে। কে সহজের মানুষেরা মানতেই পারে না আল্লাহ ছাড়া কোনোদিন কয়েকটা নামাজ পড়বে, চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে ওরা এত এত সেন্সিটিভ। আর সৌদির লোকেদের এনে যদি মহাস্থানে একদিন ঘুরান যায়, ওরা এমনি মরবি। কথা ঠিক না? ফলাফল কি হলো? বাংলাদেশে ধান হয়, পাট হয়, আলু হয়, বেগুন হয়, এত কিছু হয়। তারপরে বাংলাদেশে মানুষের নাই নাই খাই খাই হয়। সৌদি আরবে পুকুর নাই, মাছ হয় না, গাভী নাই, দুধ হয় না, মাঠ নাই, ধান হয় না, কিছুই হয় না। তারপরে সৌদি আরবের লোকেরা খাওয়ার পরে যেটা নষ্ট করে, ওই খাবার এমপিরাও চোখে দেখে না। কারণ ওদের দেশে কিছু নাই, শুধু কোরআনের আইন আছে, মানার পরিবেশ আছে, নামাজ বাধ্যতামূলক আছে, জাকাত বাধ্যতামূলক আছে, সরকার বাধ্যতামূলক, অন্যায় করা যাবে না বাধ্যতামূলক। কারণে কিছুই নাই, আল্লাহর রহমত আছে, সব আছে, আমাদের সবই আছে। কোরআন নাই, খাওয়া নাই, শান্তি নাই, শান্তির মা মরে গেছে। ধরে বলেন কথা ঠিক না? এখন আমি
আপনাদেরকে বলবো কোরআন মানার একটা পরিবেশ কেমন দরকার। শর্টকাট করে বলতেছে পরিবেশ বোঝাতে গিয়ে আপনাদের সামনে ছোট্ট একটা কথা বলবো, তবে আমার কথা কিন্তু খুব বেশি হবে না, ওই সিদ্ধান্তই কিন্তু বাস্তবায়ন হবে, টেনশনের কোনো কারণ নেই আপনাদের সামনে। এখন থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর জান্নাতে যত সাহাবী ছিলেন, এই সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর জান্নাতে ২য় নম্বর সাহাবী, আপনারা আলেম ওলামা তার নাম হাদিস শরীফে পড়েছেন, উনি হলেন নবীর জান্নাতের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, নাম হলো হযরতে ওমর। আপনারা ওমরের নাম শুনেননি? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। নাম শুনছেন তো? আচ্ছা, হাদিস অনুযায়ী হযরত ওমর আল্লাহর নবীর কত নম্বর সাহাবী একটু বলেন তো ভাই, হাদিস অনুযায়ী বলেন। এদিকে আমি বলে আপনারা মুখস্থ করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। তাহলে বলেন তো হযরত আবু বকর ১ নম্বর হলে হযরত ওমর কয় নম্বর? মাশাআল্লাহ, আপনারা তো পারেন। সেই ওমর যখন মানদের ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হলেন, শুধুমাত্র ১০ বছর আল্লাহর কোরআনে রাষ্ট্র চালানোর কারণে আমার আল্লাহ খুশি হয়ে হযরত ওমরকে শুধুমাত্র মক্কা বা মদিনায় নয়, বরং আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা বানিয়েছে। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আমাদের বাংলাদেশে যারা বলে অহংকার করে যে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, আপনি বলেন তো মোল্লার দৌর মসজিদ পর্যন্ত, এই কথাটা কি ঠিক? মোল্লার দৌর মসজিদ পর্যন্ত বাংলাদেশে ছিল, এখনকার বাংলাদেশের কথা না, এখনকার বাংলাদেশের বক্তব্য হলো মোল্লার দৌর মসজিদ পর্যন্ত আর হবে না। বলেন ইনশাআল্লাহ। তাহলে বলেন তো ভাইজান, তাহলে মোল্লার দৌর মসজিদ পর্যন্ত কথা আগে ঠিক না ঠিক? আগে কথা হয়তো যে হুজুরের নাই গতি তাই করবে ইমামতি, আর এখন হবে যে হুজুরের আছে গতি সে হুজুর হবে রাষ্ট্রপতি। জোরে বলেন কথা ঠিক? কি আজব একটা কাম বাড়ি ইমামতি করা। আমাকে ২-১ জায়গা নিয়ে গিয়ে মসজিদে ইমামতির জন্য ডাকে। আমি বড় এক মসজিদের খতিব, এক ফাজিল মাদ্রাসার আলেম বসো, আমাকে এক ভাই ভাইকে ডাকতে বলতেছে যে হুজুর, সবাই মিলে দেখলাম বড় বড় আলেম, ফজলুল করিম রাজুর সাহেব, জামিমার সাহেব, আব্দুল সবুর হুজুর, বড় বড় আলেম ওলামা সেখানে বসে আছে। আমি ছোট গুনাহগার বসে আছি, ভয়ে কথা বলতেছে। কিছুক্ষণ পর আমাকে বলতেছে, আচ্ছা হুজুর, এনাদেরকে আমরা নিতে চাই। কমিটির লোক বলতেছে এই হুজুরের পছন্দ, কিন্তু হুজুরের সমস্যা বিয়ে করেনি, বিয়ে না করলে চাকরি দিব না। ওই হুজুরের নাই গতি, আর যেগুলো হুজুরে আছে তাদের বেশি গতি। আচ্ছা শোনেন, তা আমাকে বলতেছে এই হুজুরকে নিব, কিন্তু হুজুর বিয়ে করেনি। আচ্ছা বিয়ে করেনি তাহলে নেওয়া যায়? না। তখন আমি বললাম, ভাই আমি একটা কথা বলবো, বিয়ে যে করার পরামর্শ দিচ্ছেন, আপনাদের বেতন কত দিবেন? তখন বলতেছে বেতন আমরা ১,০০০ টাকা দিব। তার আচ্ছা ৮,০০০ টাকা দিবেন, ছুটি দিবেন কয়দিন মাসে? বিয়ে করলে মাসে আমরা ২ দিন ছুটি দিব। কি সেক্রেটারি বা না মসজিদ চালাবে কি ১ দিন ছুটি? আমি বললাম চিন্তা করেন, বাংলাদেশ এমন একটা দেশ, বিয়ে ছাড়া হুজুর নিবি না। বিয়ের ইমাম হলে বিয়ে লাগবে, আর বিয়ে করলে ছুটি নাই। কি বিয়া তুমি দেখছেন? বিয়ে যদি করবার কোষ তাহলে ছুটি দেওয়া লাগবে প্রত্যেক সপ্তাহ, আর বিয়ে যদি না করে তাহলে ছুটি দেয় না, এমন লোক নাই। এজন্য আপনাদের যারা ইমাম হবে, মসজিদের কমিটিতে যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার দ্বারা হবে, ইসলাম অনুযায়ী তাদের ৬০টা যোগ্যতা থাকা লাগবে কোরআন অনুযায়ী। এই যোগ্যতা ছাড়া কোনো মাহফিল কমিটি কিংবা মসজিদ কমিটিকে ইমাম মানে জায়গা দানা ঠিক না। তার ভিতরে একটা যোগ্যতা বলি, যে কয়দিন ইমাম ছুটিতে থাকবে ওই কয়দিন কমিটির লোকদের ইমামতি করবে। সভাপতি একদিন, সেক্রেটারি একদিন, কেশিয়ার একদিন, ৩ জন ইমামতি করবে ৩ দিন।
জুমা বাইতে গেলে খতিব হওয়া লাগবে, এইভাবে কমিটি নেওয়া লাগবে। আমাদের বাংলাদেশে কি তা আছে? নিয়ম কি না? নিয়ম হলো ইমামের পিছনে কে দাঁড়াবে? কত মুক্তাদি না, মুক্তাদি নয়, ইমামের পিছনে মুক্তাদি দাঁড়ানো জায়েজ নাই। ইমামের পিছনে দাঁড়াবে বাংলাদেশের সভাপতি। আর ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে ইমামের পিছনে দাঁড়াবে জানওয়ালা কোনো ব্যক্তি। কি জন্য? নামাজের ভিতরে আল্লাহ না করে ইমাম মারা গেল, তখন কি হবে? নামাজের ভিতরে ইমাম সাহেবের যদি ওযু ছুটে দেয়, তাহলে ইমাম সাহেব আঙ্গুল দেখায় চলে যাবে বাহিরে। মুয়াজ্জিনা যদি না থাকে, তাহলে আপনি পিছনে যে লোক আছে তাকে আপনি সামনে তাই চলে যাবে অটো। তাই ভারপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের মতো ইমাম হবে। এখন বাংলাদেশের সভাপতি যে চোরেরা হয়, ইমাম সাহেবের ওযু চলে গেছে, বাতাস বের হয়েছে, আর এক ধরা যদি সামনে দাঁড়িয়ে হাইয়া ফেলে দিবি, ধরে বলেন কথা ঠিক হবে? ভালো করে বানাবেন কমিটি, কারা হবে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকরের পরে হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন মাত্র 10 বছরের ভিতরে, আমার আল্লাহ তাআলা হযরত ওমরকে অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামী ইতিহাস পড়ে দেখেন হযরত ওমর কিন্তু মক্কা বা মদিনার নয়, বরং বাংলাদেশের মতো কমপক্ষে 96টা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। এই কোরআনের শক্তি কত বেশি দেখেন। দিস ইজ দ্য বুক whereof there is no doubt, a guidance to those who are al-muttaqun। এই কোরআন যে আল্লাহ পাকের একটা ঐশ্বরিক ক্ষমতার একটা উচ্চ, খেয়াল করে শোনেন, ভালো করে বুঝবেন বাস্তব কেমনে কোরআন প্রতিষ্ঠিত হয়। চতুর্থ নম্বর হলো কোরআন বাস্তবায়ন। এই বাস্তবায়ন কোথা থেকে বলতেছি? হযরত ওমর যখন খলিফা হলেন, একদিন হযরত ওমর মনে মনে ভাবতেছে, দেখি তো আমাদের আশেপাশে ইসলামের বিরোধিতা করার মতন কোন মানুষ এখনো বাকি আছে কিনা। খেয়াল করে দেখতেছে এখনো ইসলামের বিরোধিতা করার মতন দুইজন মানুষ প্রকাশ্যে ইসলামকে গালি দেয়, নবীকে জাতা বলে, আল্লাহকে জাতা বলে দুইজন পাওয়ারফুল মানুষ গালি দেয়। এই দুইজনের ভিতরে একজনের নাম হলো রোমের প্রেসিডেন্ট, নাম হলো কায়সার। ধরে বলেন কি স্যার? কায়সার খ্রিস্টান। এজন্য খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এক নম্বর শত্রু হলো রোমের প্রেসিডেন্ট কায়সার, আর দ্বিতীয় নম্বর বেঈমানের নাম হলো রোমের প্রেসিডেন্ট, আরেকটা হলো কায়সারের পাশাপাশি রোম আর পারস্যের শাসক যিনি, ওই পারস্যের মানুষ কিন্তু খ্রিস্টান নয়, তবে উনি মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, দুইজনই কিন্তু হারাম। আমিরুল মুমিনিন হযরত ওমর তখন রোমের প্রেসিডেন্ট কায়সারকে একটা চিঠি দিয়েছে আরবি দিয়ে। হযরত ওমর বলতেছে, কায়সার ভাই, আমি মুসলমান, তুমি খ্রিস্টান, তোমার সঙ্গে আমার কোনো মারামারি বাদাবাদি নাই, তবে আমি অনুরোধ করে বলতেছি ভাই, তুমি যদি এই দেশের ক্ষমতায় থাকতে চাও, তোমাকে দুইটা শর্ত মেনেই থাকতে হবে। প্রথম শর্ত হলো তোমাকে অবশ্যই মুসলমান হতে হবে, আর দ্বিতীয় নম্বর হলো খ্রিস্টানদের কায়দায় না, আল্লাহর কোরআন দিয়ে অর্ধ পৃথিবীর মতো তোমাদের দেশটাও চালাতে হবে। সংবিধান হবে আল কোরআন, আর তোমাকে হতে হবে মুসলমান, তাছাড়া কিন্তু তোমাকে ক্ষমতায় থাকা যাবে না। তুমি থাকো, তবে ইসলাম মেনেই তোমাকে থাকতে হবে। তোমাকে আমি ওমর এক আলটিমেটাম দিলাম, মুসলমান তোমাকে হতেই হবে। ক্ষমতা থেকে তাড়ান না, তুমি থাকো, শর্ত হলো মুসলমান হয়ে কোরআন দিয়ে মানো। আচ্ছা বলেন তো, বাংলাদেশ আন্দোলন যে শুরু হলো, সমন্বয়করা বলছিল যে এখনই যাও, প্রথমে তাই বলছিল, কি বলছিল? সংস্কার করেন, সংস্কার চাই। তাচ্ছিল্য করে বলতেছে রাজাকারের বাচ্চারা কয় কি। এই কথাটা যদি না বলে সংস্কার হইতো, তাহলে কিন্তু আরো কিছু থাকা, কিন্তু ওই মনে করে বলেন না, মনে করছে পড়া যদি তুলে দেয় আমরা ঘরে ফিরে যাবো, পড়ার টেবিলে যাবো। হলো না, হলো কি? চাইল অধিকার, আল্লাহ বানাইলো, মানে মাঝখানে হলো রাজাকার। আল্লাহ বানালো সরকার, বিদায় নিল স্বৈরাচার। ধরে বলেন ঠিক। ওইরকম হযরত ওমর বলতেছে, তুমি মুসলমান হও, কোরআন মানো, তোমার সাথে গন্ডগোল নাই। সঙ্গে সঙ্গে কায়সার ওই চিঠিখানা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছে, ওমর রে, তুমি কাকে কোন হুমকি দাও? আমি কায়সার তোমাকে বলতেছি, তুমি আমাকে মুসলমান হওয়ার সময় দিয়েছো 7 দিন, আর আমি কায়সার তুমি ওমরকে মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার সময় দিলাম মাত্র 3 দিন।